ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের পথে দিও শহীদি মরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইমাম ইবনুল কাইয়িম শাখার উদ্যোগে আয়োজিত সভ্যদারি তথা রাত্রি জাগরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইমাম ইবনুল কাইয়িম শাখার মোহতারাম সভাপতি, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী, সুপ্রিয় পরিচালক, উপস্থিত শাখার দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, সদস্যদের প্রোগ্রাম মানেই আলাদা একটা আবহাওয়া, আলাদা একটা পরিবেশ, যেই পরিবেশ থেকে আমাদের জনশক্তিরা মনে করেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এমন একটা মজলিস, এই মজলিসের সদস্য হচ্ছেন বায়াতের কর্মীরা। বায়াতের কর্মীদের এই মজলিস অত্যন্ত মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল, বৈঠকের আদবের প্রতি আমরা যথেষ্ট ওয়াকিবহাল। আমি শুরুতে সম্মানিত সদস্য ভাইদেরকে আমাদের আজকের পরিবেশের প্রতি যথাযথভাবে খেয়ালি হওয়ার জন্যে আহ্বান করছি। সম্মানিত ভাইরা, যে বিষয়ে আলোচনা করার জন্য ঘোষণা এসেছে, আপনাদের জানাশোনা একটা বিষয়, যে বিষয়টা বায়াতের কর্মীদের সামনে বারবার আলোচনার দাবি রাখে। আমাদের সংগঠন সমস্ত বিষয়গুলা আমাদের ঈমানকে তাজা করার জন্যে, আমলের পরিশুদ্ধ করার জন্যে এ সমস্ত বিষয়গুলো বারবার সামনে নিয়ে আসে। আজকের বিষয় শাহাদাত মুমিন জীবনের কাম্য। সহজ করে বলতে গেলে শাহাদাত ছিল কাম্য যাদের। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু সময় এই বিষয়ে আলোচনা করার এবং শোনার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এই সুযোগ যাতে আল্লাহ আমাদেরকে দেন। ওই কথাগুলো বলার যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যে কথাগুলো আমরা নিজের জীবনের সাথে মিলাতে পারি। সম্মানিত ভাইরা, মানুষ মরণশীল। জন্মেছি যেহেতু মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। পৃথিবী মানুষের কোনো চিরস্থায়ী বসবাসের স্থান নয়। মুসাফিরের যাত্রাপথের একটা মঞ্জিলে অবস্থান করার সময় মাত্র। যেহেতু এই পৃথিবী বেঁচে থাকার জায়গা নয়, কিন্তু মানুষের ভিতরে কিছু মানুষ এরা চেষ্টা করছে যাতে এই পৃথিবীতে এরা চিরস্থায়ী হতে পারে, চিরজীবন যাতে ধারণ করতে পারে, দীর্ঘস্থায়ী হায়াত যাতে হয়, মৃত্যু নামক সেই
বিষয় যাতে তাদের জীবনকে ছুঁতে না পারে, চেষ্টা করেই যাচ্ছে। আমরা জানি যে কিছুদিন আগে আমি নিজেও দেখলাম যে জার্মানির একটা ল্যাবরেটরিতে 200, 250, 300 বছরের কিছু পুরানো লাশ তারা সংরক্ষিত রেখেছে এবং এর পেছনে তারা গবেষণা করে যাচ্ছে যে মৃত্যু জিনিসটা কি, এই মৃত্যু থেকে কোনো নিস্তার পাওয়ার সুযোগ আছে কিনা, অথবা মৃত ব্যক্তিকে পুনর্বার জীবন দেওয়া যায় কিনা, অথবা মানুষকে চিরস্থায়ী জীবন নিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যায় কিনা, এই চেষ্টা করেই যাচ্ছে। তারা সফল হচ্ছে না, সফল হতেও পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন মানুষের মৃত্যু। চেষ্টা করে যেতেই পারবে, সফলতার মুখ দেখার কোনো সুযোগ নাই, আমরা দেখছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথাগুলো বারবার বলেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিয়মিত পড়ি আমরা, কোনো দুঃসংবাদ শুনলে, মৃত্যু সংবাদ শুনলে, বিপদ আপদে আমরা এগুলো পড়ি। আমরা যদি একটু অনুধাবন করি, এই আয়াতগুলোর মর্মার্থ যদি একটু আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে রহস্য আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বলা হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে তার কাছে আবার ফিরে যেতে হবে। এর অর্থ জীবন দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু একটা সময় পরে আবার তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক মানুষের জীবনে বেঁচে থাকার যে স্বপ্ন, এটাকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই যে চেষ্টা প্রচেষ্টা এরা চালিয়ে যাচ্ছে, এর জবাব আল্লাহ ১৫০০ বছর আগেই দিয়েছেন। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, যদি সীসাডালা প্রাচীরের ভিতরে আবদ্ধ হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ভিতরে তুমি যদি অবস্থান করো মৃত্যু থেকে বাঁচার জন্যে, ইউদরিকুমুল মউত, মৃত্যু তোমাকে পেয়েই বসবে। সুতরাং মানুষের ব্যর্থ প্রচেষ্টা, এটা সময় ক্ষেপণ ছাড়া কিছু নয়। আমাদের শত পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের জানাশোনা অনেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং নিশ্চিতভাবে বলতে পারি, আমাদেরকেও আমাদের রবের কাছে আবার চলে যেতে হবে। আর এই বাঁচার জন্য আজকের সময়ে মানুষ চেষ্টা করছে এটা নয়, নবী রাসূলদের ভিতরেও কেউ কেউ চেষ্টা করেছেন যে সময় বৃদ্ধির জন্যে। মুসা আলাইহিস সালামের কথা তো জানেনই, আজরাইল এসেছিল। আজরাইল এসে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে সালাম, আর আপনার কাছে এসেছি আপনার রূহ কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। রাগ করে এর সাথে কি আচরণ করেছিল আমরা জানি তো নাকি? আমরা জানি আজরাইলের চোখ নাকি একটা কানা। এরপরে আজরাইল আল্লাহর কাছে গিয়ে নালিশ করছে, কার কাছে পাঠাইলেন মৌলা, সে তো এমন। আল্লাহ বলছিলেন যে মুসাকে ভেড়া বা
বা এই জাতীয় একটা প্রাণীর উপরে হাত রাখতে। যে বলা হয়েছে যদি মূসা জীবিত থাকতে চায়, যে প্রাণীর উপরে হাত রাখবে তার ভিতরে যত পশম থাকবে সেই পরিমাণ তার হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম ওই সময় প্রশ্ন করছেন এরপরে কি হবে? বলে যে আবার মরতে হবে। তাই নাকি? হ্যাঁ, মরতেই যেহেতু হবে এখনই চলে যাওয়া ভালো, রবের সাথেই সাক্ষাৎ করি। মৃত্যু থেকে বাঁচার জন্যে চেষ্টা করেছে অনেকে এভাবে। আরেকটা ঘটনা আমরা জানি যে সুলাইমান আলাইহিসসালামের সময়ের ঘটনা, যে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসেছেন, তার সভাসদগণ উপস্থিত, আলোচনা করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম আনমনা হয়ে গেলেন, দরজার দিকে তাকিয়ে যেন কার সাথে কথা বলছেন, চুপ হয়ে গেলেন। একটু পর আবার স্বাভাবিক কথা বলছেন। তখন সভাসদদের কেউ প্রশ্ন করলেন, কেউ যে সুলাইমান আমাদের সাথে কথা বলছেন আর পরক্ষণে চুপ হয়ে গেলেন, এমনভাবে তাকালেন আপনার দৃষ্টিভঙ্গি মনোভাব মনে হলো কার সাথে কথা বলছেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বলছিলেন আজরাইল এসেছিল, এখান থেকে তোমাদের কারো রূহ কবজ করা হবে, সময় মাত্র কম, এখান থেকে ধরেন 1200-1400 কিলোমিটার দূরে তার মৃত্যুর স্থানটা নির্ধারিত, সে কিন্তু এখনও এখানে উপস্থিত। আশ্চর্য হয়ে গেল সবাই। একজন বলছে যে সুলাইমান আলাইহিসসালামকে তাহলে আমার জন্য একটু ব্যবস্থা করুন, আমি এখানে থাকতে চাই না, আপনার এই যে আজ্ঞাবহ আছে বাতাস জিন, যে কাউকে আপনি নির্দেশ দিন যে আমাকে একটু যাতে নিরাপদ জায়গায় একটু পৌঁছিয়ে দেয়। তখন নির্দেশ দেওয়া হলো, তিনি নির্দিষ্ট সময়ে ওই জায়গায় পৌঁছে গেলেন। আজরাইল সেখানে গিয়ে রূহ কবজ করেছে। সম্মানিত ভাইয়েরা, এভাবেই মৃত্যুর জন্য বাঁচতে অনেকে চেষ্টা করেছে, ফল একটাই, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আর আমরা যারা মুমিন, আমাদের ইমানের একটা তো অংশ যে আমাদেরকে মরতে হবে, আবার জীবিত করা হবে। মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ঈমান রাখা আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই হিসেবে আমাদের ঈমান হচ্ছে আমরা মরে যাব, মৃত্যু আমাদের জন্য অবধারিত। সেই হিসেবে মৃত্যুটা যদি আল্লাহর সন্তুষ্টির পথে হয়, আল্লাহ যেভাবে চান যদি সেভাবে হয়, আর যেই মৃত্যু আল্লাহ পছন্দ করেন সেই মৃত্যুই যদি আমাদের হয়, আমাদের কপাল, আমাদের ভাগ্য কত না উত্তম হতো। সম্মানিত ভাইরা, আমরা কোরআন আর হাদিস থেকে আমাদের কাছে কত স্পষ্ট, মৃত্যুর সময়কালীনের ভিতরে মৃত্যু যাত্রার রকমারি যাত্রাপথে সবচেয়ে উত্তম পথ হচ্ছে শাহাদাতের পথ, শাহাদাতের মওত। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে কোনো মুমিনের অন্তরে শাহাদাতের তামান্না ছিল না, অথচ সে মৃত্যুবরণ করল, সে যেন মুনাফিকের একটা অংশ নিয়েই মৃত্যুবরণ করল। সুতরাং মুমিন হিসেবে আমাদের উত্তম মৃত্যু কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের মৃত্যুর জন্যে আল্লাহর কাছে তিনি নিজেই প্রার্থনা করেছেন। তিনি বারবার আল্লাহর কাছে বলেছেন, খুবই গুরুত্ব দিয়ে বলেছেন, আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজেই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে আমরা পেয়েছি, লাওয়াদিত্তু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আবার বলছেন সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহ রাসূল বলছেন যে আমি কামনা করি আমার সাত জাগে
যে আমি যদি আল্লাহর পথে নিহত হতে পারতাম, আল্লাহর পথে যদি আমি শহীদ হতাম, এরপরে আবার জীবিত হতাম, আবার আল্লাহর পথে আমি শহীদ হতাম। এভাবে তিনি 3 বার বলেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মৃত্যুর মর্যাদা আল্লাহর কতখানি পছন্দের অনুধাবন করে আল্লাহর কাছে তিনি নিজেই প্রার্থনা করেছেন। আমরা আরও জানি শহীদদের মর্যাদা এত অপরিসীম যে শহীদদের সাথে জান্নাতের যে সম্পর্ক কেমন আমরা এভাবে পেয়েছি। একজন ব্যক্তি নিরেট আল্লাহর জন্য তার জীবন দিল, আল্লাহর প্রতি শহীদ হলেন, শহীদ হওয়ার সাথে সাথেই তার সাথে সরাসরি জান্নাতের সাক্ষাৎ। এরপরে শহীদদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর লাশ একত্রিত করেছিলেন। এখানে হযরত মুসআব ইবনে উমাইয়া, হযরত আমির হামজা, হযরত হানজালা সহ অনেকেরই লাশ ছিল। হযরত মুসআব এর লাশ, হযরত আমির হামজার লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কান্না করেছেন, অজুর কেঁদেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বেশি কেঁদেছেন যে কবরে দাঁড়িয়ে হাত উঠিয়ে এভাবে হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে, যে আল্লাহ রাসূল বলছেন যে আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি এরা তোমার জন্য শহীদ হয়েছে। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের ব্যাপারে এভাবেই বলছেন ওয়া আমারা বিদাফনিহিম বিদিমাইহিম ফালাম ইউসাল্লি আলাইহি ইগফার লাহুম কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আল্লাহ রাসূল বলছেন যে শহীদদের ব্যাপারে এরা যদি মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে, এদেরকে দাফন এর জন্যে গোসল দেওয়ার প্রয়োজন নাই। রক্তাক্ত অবস্থায় ওয়া আমারা বিদাফনিহিম, রক্তাক্ত যেভাবে শহীদ হয়েছেন সেই অবস্থায় তাদেরকে দাফন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। এরপরে বলছেন ফালাম ইউসাল্লি আলাইহি, শহীদদের ব্যাপারে কোনো জানাজারও প্রয়োজন হয় না। ইগফার লাহুম কুল্লু যামবিন, এদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইল্লা আদ-দাইন, মানুষের ঋণ ব্যতীত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও একই কথা বলেছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং যারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, যে তোমরা মনে করো না, এ কথা তোমরা ধারণাও নিও না, যারা আল্লাহর পথে শহীদ হয় নিহত হয় এরা মৃত। তোমরা এই কথা কল্পনাও করো না যে এরা মৃত, এরা মরে গেছে।
বাল আহইয়া, যে বরঞ্চ তারা জীবিত। তারা এমনভাবে জীবিত যে এদেরকে এদের রিজিকের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এভাবে জীবিত তারা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের মরতেই হবে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, কোরআনের এই আয়াত অনুযায়ী একজন মুমিন হিসেবে তার অন্তরের দাবি, মনের একমাত্র বাসনা যে আমার যদি মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহ যাতে আমাদেরকে শহীদ হিসেবে তার দ্বীনের জন্য কবুল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন যে আমরা জানি, আল্লাহ বলছেন শহীদদের ব্যাপারে নবী রসুলগণকেও আল্লাহ শহীদ বলেছেন। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলছেন আমি অনুরূপভাবে তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, উম্মত ওয়াসাত হিসেবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর নবীগণ হবে তোমাদের উপরে সাক্ষী। এখানে নবীগণকেও শহীদ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের হাতে আল্লাহ পাক কতল করেননি, কিন্তু আল্লাহ বলছেন এই নবী তোমাদের জন্য শহীদ। কীরকম শহীদ? শহীদটা এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জীবনের অসহ্য যাতনা জ্বালা সহ্য করে নিজের বিত্ত বৈভব, আত্মীয় স্বজন, জন্মস্থান সব কিছু ত্যাগ করে শুধুমাত্র দ্বীনের জন্যে আল্লাহর নির্দেশেই মদিনায় হিজরত করেছেন। সাথে ছিলেন তার হাতে গড়া মানুষগুলো, আর আজীবন সংগ্রাম করে তিনি কিছু মানুষ এই দ্বীনের জন্যে তৈরি করেছেন। এই তৈরি করা মানুষ দিয়ে তিনি মৃত্যু পর্যন্ত সংগ্রাম করেছেন আল্লাহর নির্দেশের আলোকে, যাতে একটা সমাজ বিনির্মাণ করা যায়, যে সমাজ চলবে আল কোরআনের নির্দেশনার আলোকে। তিলে তিলে অসহ্য যাতনা সহ্য করে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে যারা টিকে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটা নমুনা শহীদ হিসেবে আল্লাহ পেশ করেছেন। সম্মানিত ভাইরা, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হঠাৎ করে জীবন দেয়া খুবই সহজ, কিন্তু তিলে তিলে অসহ্য যাতনা সহ্য করে জীবনের শেষ অবধি দ্বীনের উপরে টিকে থেকে সেই দ্বীনের উপরে মৃত্যুবরণ করা চারটিখানি কথা নয়। তিনি কথাও বলেছেন হঠাৎ করে জীবন দেয়া যায় কি না? আমরা বিষয়টা এভাবেই বলতে পারি যে আমরা সংগঠনের কোনো নির্ধারিত কর্মসূচিতে পরিবেশ পরিস্থিতি তো আমাদের খুবই প্রতিকূল, দাঁড়াবার কোনো সুযোগ নাই। এরকম কর্মসূচি দিয়ে যদি রাস্তায় দাঁড়ার হুকুম আসে, আমরা যাব কি না? সেখানে
কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যাচারী পক্ষ থেকে গুলিবিদ্ধ হয়ে মিছিলে মারা যাওয়া, এরপরে মাঠে মারা যাওয়া, তাৎক্ষণিক মৃত্যুবরণ করা খুবই সহজ একটা কাজ, খুবই সহজ একটা কাজ। সিদ্ধান্ত নিলেই মৃত্যু নিশ্চিত জানি এই কর্মসূচিতে গেলে, এরপরেও আপনি গেলেই সেখানে গুলিবিদ্ধ হয়ে আপনি মারা যেতে পারেন, খুব সহজ একটা কাজ। কিন্তু তিলে তিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং একদল মানুষ গঠন করে সেই মতের উপরে, পথের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখে সমাজে সেই চিন্তা প্রতিষ্ঠিত করার মানুষে সময় ক্ষেপণ করে হায়াতের বাকি জিন্দেগি গুজরান করা, অতিবাহিত করা সামান্য কোনো বিষয় নয়। মৌলানা বলছেন ওদের জন্য সহজ, যারা হার হামেশা অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না লালন করে, এদের পক্ষেই এরকম তিলে তিলে যাতনা সহ্য করে জীবনের শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব। মৌলানা বলছেন যারা অন্তরে শাহাদাতের এই তামান্না লালন করবে না, এই পথে, এই যাত্রায় অন্তত 4টা দিনও টিকে থাকা তার পক্ষে সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আমরা যেই শাহাদাতের কথা বলছি, আপনি চাইলেই শহীদ হতে পারবেন না। আল্লাহ তাদেরকেই বাছাই করেন যারা আল্লাহর পছন্দের। এই বাগানটা আল্লাহর, এই বাগানের ফুলে ফুলে সুশোভিত, মার্জিত, সুবাসে সুশোভিত যে প্রাঞ্জল যেই গোলাপটি, মালিক তো নিজের জন্য সেটাই বাছাই করবেন, তাই না? আল্লাহ পাক শহীদ হিসেবে তাদেরকে বাছাই করেন সব দিক থেকে যারা সবার উচ্চ আসনে সমাসীন। এরপরেও আমাদেরকে শাহাদাতের তামান্না লালন করতে হবে। আমরা দেখেছি হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জিন্দেগিতে মানে পরাজয় জিনিসটা নাই। আধুনিক বিশ্বে যারা সমরপতি আছেন, সেনাপতি আছেন, খালেদ সাইফুল্লাহর যুদ্ধ কৌশল নিয়ে তারা এখনও গবেষণা করছে। সে খালেদ সাইফুল্লাহ জেহাদের ময়দানে কি শহীদ হয়েছেন? হননি তো। তিনি জীবন সায়ান্নে এসে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন বিছানায়। তার স্ত্রীকে ডেকে বলছেন যে, স্ত্রী, আমার জামাতা একটু উঠাও দেখো তো, একটু পেছনে। তিনি উঠিয়ে দেখলেন, স্ত্রীকে বললেন কি দেখতে পেলে? পুরো শরীরটাই তো দাগ, তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন একটা আপনার এই যে পৃষ্ঠদেশ। বলে আল্লাহর পথে আমি আজীবন সংগ্রাম করেছি, জীবনের আমৃত্য স্বপ্ন ছিল আল্লাহর পথে শহীদ হব। আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেননি, আল্লাহ কি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন না? তখন যেমন বীর স্ত্রী তো তেমন না। স্ত্রী বলছেন, আপনাকে তো উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কি কোনো কাফিরের কাছে নত হতে পারে? আল্লাহ চাননি আপনি কাফিরের হাতে নিহত হন। আপনি অন্তরে শাহাদাতের তামান্না লালন করেছেন, নিশ্চয়ই আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন। জেহাদের ময়দানে জীবন দিলেই শুধু শহীদ নয়, অন্তরে তামান্না লালন করে বিছানায় শুয়েও আল্লাহ চাহে তো শাহাদাতের মর্যাদা দিতে পারেন কিনা। আমরা যারা আজকে বায়াতের কর্মী, আমাদেরকে আমাদের অন্তরে হার হামেশা শাহাদাতের সেই তামান্না লালন করতে হবে। যদি আল্লাহ জীবন দেন আল্লাহর পথেই নেবেন, আর যদি আল্লাহ না চান অন্তত মৃত্যু বিছানায় যাতে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েই তার সাথে সাক্ষাৎ করান। সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলন আমরা যারা করি, আমরা এই সভ্যদারি, টিএস, টিসি ইত্যাদিতে হার হামেশা
শহীদদের গল্পগুলো আমরা বলি, কেন বারবার কেন আলোচনা হয়? আলোচনার একটাই কারণ, এরা আমাদের প্রেরণা। আমরা তাদের জীবনীতে উৎসাহ পাই, উৎসাহ বোধ করি। দুনিয়ার সমস্ত মায়া ছিন্ন করে তারা রবের সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দিয়েছেন। এদেরও তো স্ত্রী পুত্র পরিজন ছিল, সন্তান সন্ততি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। সব কিছুকে তারা যে পিছনে পেলে রবের সান্নিধ্য পাওয়ার জন্যেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আল্লাহর পথে তারা জীবন দিয়েছেন। এ সমস্ত শহীদদের জীবনী যদি আমাদের এই আন্দোলনের যাত্রাপথে আলোকপাত করি, আমরা জীবনী শক্তি ফিরে পাব। নিজেদের অন্তরে শাহাদাতের তামান্নাকে আরও মজবুত করতে পারব এবং তাদের জীবনচরিত আমরা শুনে নিজেদের চরিত্রকে সংশোধন করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজেদেরকে উত্তম চরিত্রবান করে নিজেদেরকে তৈরি করতে পারব। এই জন্যই মূলত আমরা শহীদদের জীবনে নিয়ে আলোচনা করে থাকি। আর সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ সম্মানের আল্লাহর কাছে মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। এই জন্যেই আমরা বারবার এই বিষয়টা সামনে নিয়ে আসি। যারা আল্লাহর প্রেমে পড়েছেন, যারা আল্লাহকে চিনেছেন, যারা দুনিয়ার ঝক্কি ঝামেলা এসব কিছু বাদ দিয়ে অনন্ত সুখের আশা করেছেন, এদেরকে দুনিয়ার মায়া কখনো আটকাতে পারেনি। এটা পৃথিবীর শুরু থেকে আজ অবধি, কিয়ামত অবধি এরকম একটা পক্ষ থাকবেই যারা আল্লাহর পথে, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, চিরস্থায়ী সুখের জন্য আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, এই যাত্রাপথের অদম্য এক সাহসী সৈনিক আমরা জানি আমাদের আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা ফেরাউনের স্ত্রী হিসেবে জানি, তাই না? রাজ যে প্রাসাদে বসবাস করতেন, দুনিয়ার সুখ স্বপ্ন সবই ভোগ করেছেন। আর এই ফেরাউন একদিন তার সভাসদ নিয়ে তার সিংহাসনে আছেন। এই অবস্থায় ফেরাউনের কন্যা, ফেরাউনের তো আর নিজের কন্যা ছিল না, যে পালিত কন্যা, সে এসে ফেরাউনকে, সভাসদ সবাই উপস্থিত, ভরা মজলিসে ফেরাউনকে এসে জিজ্ঞেস করলেন যে আলাস্তু রব্বুনা আলা, বাবা আপনি কি আমাদের যে বড় রব নন, বড় খোদা নন? তখন ফেরাউন বলছে দম্বস্বরে বালা, হ্যাঁ আমি তো মহান রব। তখন ফেরাউনের সে কন্যা বলছে এভাবেই যে আখবারানি মাস্তা আন্না লানা রব্বা। ফেরাউন তার কন্যাকে বলছে তুমি এই এই প্রশ্ন কেন করছো? আমি ছাড়া কি দ্বিতীয় কোনো রব আছে? তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করলে? তখন মাস্তা বলছে যে আখবারানি, ফেরাউনের সেই কন্যা বলছে আখবারানি মাস্তা। ফেরাউনের এই কন্যার একজন সেবিকা ছিল যার নাম বলা হয়েছে মাস্তা। মাস্তা এটা একটা পেশার নামেই, যেহেতু তার নাম হয়তো ঐতিহাসিকরা খুঁজে পাননি, এই জন্য মাস্তা হিসেবে পরিচিত। বলে যে মাস্তাই আমাকে এই সুসংবাদ দিয়েছে এবং তিনি বলছেন আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে। তখন ফেরাউন রাগত স্বরে বলছে মান হুয়া রব, সে আবার খেয়ে কোন ধরনের রব? তখন মাস্তা বলছে আল্লাযী রাব্বি আল্লাযী রাব্বুক আল্লাযী রাব্বা মাস্তা। ভরা মজলিসে তখন সেই মেয়ে বলছে যে রব হচ্ছে ওইটা যেটা আমারও রব, তোমারও রব এবং আমাদের মাস্টারও রব।
আল্লাযী রাব্বাল আলামিন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রব। তখন ফিরআউন খুব বেশি রাগান্বিত হলেন। মাস্তা তো ঠিকই বলছে, ফিরআউনের যে কন্যা তো ঠিকই বলছে। খুব বেশি রাগ হলো। তখন ফিরআউন বলছে যে মাস্তাকে ধরে নিয়ে আসো। সৈন্য সামন্ত পাঠানো হলো, মাস্তাকে নিয়ে আসা হলো। তখন মাস্তাকে জিজ্ঞেস করলো ফিরআউন, আইয়ু রব্বি আখবারানি, আমি থাকতে আবার তুমি কোন খোদার সংবাদ নিয়ে আসলে? কোন রবের সংবাদ দিয়েছো তুমি? তখন মাস্তা, ও তুমি রবের কথা জিজ্ঞেস করছো? তাহলে আমার সেই রবের কথা শোনো। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরু আল গফফার আল আহাদু আস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ফাহুয়া রাব্বি ওয়া রাব্বুক। মাস্তা সেই ভরা মজলিসে ফিরআউনকে বলছে যে তুমি আমার রবের খবর জানতে চাও? আমার রব হচ্ছে এইটা, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি খালেক, যিনি গফফার, তিনি আহাদ, তিনি সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মও নেন নাই, জন্মও গ্রহণ করেন নাই, তিনি তো আমার রব। তখন মাস্তাকে ফিরআউন জব্দ করলো। জব্দ করার পরে মাস্তার দুইটা কন্যা সন্তান ছিল, একটা দূরের 1-1.5 বছরের আর একটা 6-7 বছরের কন্যা ছিল, দুইটাই তার কন্যা ছিল। তখন মাস্তাকে বলা হলো যে তুমি নিশ্চয়ই মুসার খপ্পরে পড়েছ, যে রবের খবর দিয়েছ সেই রবের খবর তো মুসাই দিয়েছে, নিশ্চয়ই তুমি মুসার উপর ঈমান এনেছ। হ্যাঁ, এই প্রকৃত রবের খবর মুসাই তো, আমি মুসা থেকে তো পেয়েছি। এই রবের খবর পাওয়ার পরে আমার অন্তরে প্রশান্তি মিলেছে, আমি নতুন স্বপ্ন দেখছি, আমি আমার অন্তরে প্রশান্তি বোধ করছি। তখন ফিরআউন বলছে, তোমার সেই যে প্রশান্তি চিরতরে নিভিয়ে দেয়া হবে। এরপরে তার সৈন্যদেরকে যে ফিরআউন নির্দেশ দিল যে কড়াই নিয়ে আসা হোক, তেল ঢালা হোক, এই তেলকে উত্তপ্ত করা হোক। তেল যখন উত্তপ্ত হলো, টকবক করছে, আর মাস্তাকে বলছে যে তুমি যেই রবের খবর দিয়েছ, মুসার যেই খবরের প্রতি তুমি নতুন করে স্বপ্ন দেখছ, সেই স্বপ্নের রাস্তা থেকে ফিরে এসো। যদি না এসো তাহলে তোমার সন্তানদেরকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন মাস্তা বলছে যে রবের খবর পেয়েছি, যে রাস্তার আমি সন্ধান পেয়েছি, এই রাস্তা থেকে আমি কখনো বিচ্যুত হব না, এখানেই চির প্রশান্তি। আমার সন্তান কেন, আমাকেও যদি ফুটন্ত সেই বা কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হয়, এই রাস্তা থেকে আমি বিচ্যুত হব না। তখন ফিরআউন এর নির্দেশে তার সেই দুধের বাচ্চাটাকে কোল থেকে খপ করে ওকে খেড়ে নেওয়া হলো। নেওয়ার পরে সে ফুটন্ত কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলো। নিমিষের মধ্যেই সেই বাচ্চাটি, দুধের বাচ্চাটি সিদ্ধ হয়ে গেল। ছোট্ট শিশু তো, সিদ্ধ হতে হতে হাড়গুলা, মাংসগুলো বিচ্ছিন্ন হতে থাকলো, ফুটতে থাকলো তেলের মধ্যে। আর মাস্তা অপলকে তাকিয়েছিল। বাচ্চার রূহ যখন যাচ্ছিল, তখন সেই শিশু বলছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ফাইন্নাকি আলাল হক। যে বলছে যে হে মা, আমার এই মৃত্যু দেখে যে কি বল, তুমি ভয় পেও না, আমার এই বিচ্ছেদে
ও তুমি হতাশ হইও না, নিশ্চয়ই তুমি হকের উপরে রয়েছ। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, শীঘ্রই আমাদের জান্নাতেই দেখা হবে। তখন দ্বিতীয় কন্যাটাকেও একইভাবে মাস্টারকে জিজ্ঞেস করলো, এখন সিদ্ধান্ত কি তোমার? তখন মাস্টার বলছে, আমি এমন একটা সৌভাগ্যবান মা, যে মা তার দুধের শিশুকে জান্নাতে হেঁটে যেতে দেখেছি। এই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। দ্বিতীয় কন্যাটাকেও ওভাবেই হত্যা করা হলো। সবশেষে সেই মাস্টারকেও হত্যা করা হলো। আর এই আয়োজন, হৃদয় বিদারক দৃশ্য সভাসদের এক পার্শ্ব থেকে দেখছিল আসিয়া। আসিয়া এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে, আসিয়া সেখান থেকে বলছে যে কি সৌভাগ্যবান মা, কি কঠিন তার আত্মা, তার বিশ্বাসের প্রতি কি অনর মনোবল। আমি জানতে চাই মান হুয়া রব্বা মাস্তা, আমিও জানতে চাই মাস্টার রবকে। আমিও জানতে চাই মূসা যেই রবের খবর নিয়ে এসেছে, আমিও সেই রবের প্রতি বিশ্বাসী হতে চাই। আসিয়া এই দৃশ্য দেখে ঈমান আনলেন মূসার উপর। ফিরাউনের সামনে যখন তার স্ত্রী তারকে রব হিসেবে অস্বীকার করে প্রকৃত রবকে গ্রহণ করলো, ফিরাউনের খুব বেশি অপমান বোধ করলো এই ফিরাউন। তখন তার স্ত্রীকে বন্দি করা হলো। বন্দি করা হয়েছে সাধারণ কয়েদিদের কাছে না, সবচেয়ে যন্ত্রণাদায়ক যেই সেল ছিল সেই সেলের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে আসিয়াকে। যন্ত্রণা যাতে কঠিন হয় এই জন্যে আসিয়ার গায়ের যে চামড়া ছিল, এই চামড়াগুলো খুবলে খুবলে নেওয়া হচ্ছিল। যন্ত্রণা কষ্ট আরও তীব্রতর করার জন্যে সে রক্তাক্ত দেহের মধ্যে লবণ দেয়া হয়েছে, মরিচের গুঁড়া দেয়া হয়েছে, আরও নানা রকমের অসহ্য যন্ত্রণা দিয়ে হযরত আসিয়াকে হত্যা করা হলো। আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর প্রেমে পড়ে পরকালের সেই অনন্ত সুখের আশায় আসিয়াও আল্লাহর প্রতি জীবন দিলেন। আর জীবন দেয়াকালীন আল্লাহর কাছে আসিয়া যে প্রার্থনা করেছিল যে আল্লাহ, দুনিয়াতে এই ফেরাউনের রাজপ্রসাদে ছিলাম, দুনিয়ার সুখ নিয়ামতগুলোতে দেখেছি, এত নিয়ামত সব কিছু আমি ত্যাগ করেছি তোমাকে পাওয়ার জন্যে। এই মৃত্যুকালে তোমার কাছে আবেদন, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। সম্মানিত ভাইরা, যারা দিনকে বুঝেছে, যারা দিনের পথে এসেছে, দিনের প্রকৃত স্বাদ যারা আস্বাদন করতে পেরেছে, এরা দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার বা চাওয়া পাওয়া, অঢেল সম্পদ এদেরকে রবের প্রেম থেকে, দিনের রাস্তা থেকে এদেরকে টলাতে পারেনি, এদেরকে বিচ্যুত করতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকে এই আন্দোলনের স্বপ্ন সারথি, আমরা যারা এই আন্দোলনের পথযাত্রী, আমরা যারা এই আন্দোলনের পথে বায়াত নিয়েছি, আমাদেরকে সেই ঈমানের অধিকারী হতে হবে। আমাদেরকে দুনিয়ার কোনো ঝুঁকি ঝামেলা যাতে এই পথ থেকে টলাতে না পারে। যে পারিবারিক বাধা, আর ব্যবসায়িক লস, স্ত্রী পুত্র পরিজনের প্রেশার আমাদেরকে যাতে দিন থেকে বিচ্যুত করতে না পারে। হযরত আসিয়া সেই কথাই তো বলে গেলেন। মাস্তা সেই চোখ তো আমাদেরকে খুলে দিয়ে গেল। আমরা যারা বায়াত নিয়েছি, সাধারণ মানুষের মতো আমাদের পরীক্ষা হবে না, আমাদের পরীক্ষা হবে আরও কঠিন। সুতরাং এই পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে হয়, দুনিয়ার
এ সমস্ত মোহ থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, আমাদের পরীক্ষা হবে আরো কঠিন। এই কঠিন পরীক্ষা থেকে বাঁচার একমাত্র পথ, সর্বাবস্থায় রবের সন্তুষ্টির রাস্তায় নিজেদেরকে চলতে হবে এবং রবের অনন্ত সন্তুষ্টির জন্যে হার হামেশা অন্তরে শাহাদাতের তামান্না আমাদেরকে লালন করতে হবে। সম্মানিত ভাইরা, এভাবে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যারা দিনকে গ্রহণ করেছে, এদের জীবনও এত আরামে যায়নি, এদের সময়ও এত আরামে যায়নি। এরাও অত্যন্ত যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে এদের সময় অতিবাহিত করেছে। এই যাত্রাপথের আরেক সে মহিষী নারী হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিষী নারী সে আবু জেহেলের সেবিকা ছিল। আবু জেহেল একদিন তার ঘরে রাত্রিবেলায় গমন করলেন, দেখলেন যে সুমাইয়া ভিন্ন ধরনের এক ইবাদত করছে। আবু জেহেল দেখে থমকে গেল, অবলোকন করল। এরপরে হযরত সুমাইয়ার কাছে গিয়ে পাশ থেকে তাকে লাথ দিয়ে হযরত সুমাইয়াকে বলছে, সুমাইয়া, তুমি এই কোন ধরনের ইবাদত করছো? আমার পূর্বপুরুষের যেই ইবাদতের নিয়ম কানুন, এর সাথে তো মিলে না। নিশ্চয়ই তুমি মুহাম্মদের দাওয়াত পেয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া অকপটে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য দ্বীনের কথা বলেছে সে পথের সন্ধান পেয়েছি, সে পথের, সে আমার রবের আমি সে ইবাদত করছি, আমি নামাজ পড়ছি। তখন আবু জেহেল দেখলো কি করা যায়, মহা চিন্তায় পড়ে গেল। জীবনের পুরো সময়টাই অতিবাহিত করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে রদ করা যায়, মুহাম্মদের এই আন্দোলনের যাত্রা কিভাবে স্থমিত করা যায়, তার জন্য যাবতীয় আয়োজন আমরা করেই যাচ্ছি। আর আমার ঘরেই বুঝি ইসলাম ঢুকে গেল। রাগে, ক্ষোভে, অপমানে, দুঃখের কথা তিনি কাউকে বলতে পারছে না আবু জেহেল। তখন সেই সময়ের আরেক গোত্রপতি আবু জেহেলের কাছের বন্ধু সোহাইল ইবনে আমরকে বলল যে, সোহাইল ইবনে আমর আমার সেই দাসী সুমাইয়া, সে তো মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছে। তখন সোহাইল ইবনে আমর বলছে, আমার ঘরে আমার সেবক, আমার গোলাম বেলালও তো মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছে। তখন আবু জেহেল আর সোহাইল ইবনে আমর দুজনে পরামর্শ করে ঠিক করলো, এভাবে যদি মক্কার যারা প্রভাবশালী এদের ঘরে ঘরে যদি ইসলাম ঢুকে যায়, তাহলে নিশ্চিত বলতে পারি মক্কার প্রত্যেকটা প্রভাবশালী ঘরের মধ্যেই ইসলাম ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাই করেন, যেখান থেকে ইসলামের সবচেয়ে শক্ত বিরোধী হয় সেই পরিবার থেকেই ইসলামের সে পতাকা উড্ডীন হয়। আপনারা এই কিছুদিন আগে দেখেছেন, এই যে চট্টগ্রামের এক বিশাল আলেম মারা গেছে, মরহুম ইলিয়াস রহিমাহুল্লাহ, বিশাল এক আলেম। ওনাকে মন্তেক শাস্ত্রের যে পণ্ডিত বলা হতো ওনাকে, আমরা দেখেছি, ওনার কাছ থেকে দেখেছি আমি। উনি দেওবন্দের ছাত্র, হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের কওমি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, সেই কওমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি হচ্ছে কে? এই ইলিয়াস সাহেব রহিমাহুল্লাহ। তিনি মৌলানা মওদুদীর এত ভক্ত, মৌলানা মওদুদীর ইসলামী আন্দোলনের এই দাওয়াত পেয়ে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছিলেন এবং তিনি যোগদান করে স্থির থাকেননি,
উনি হচ্ছেন যে কয়জন মুরব্বী ছিল জামাত ইসলামের রুকন, যে প্রথম সারির, উনি একজন ছিলেন। মৃত্যু পর্যন্ত জামাত ইসলামের রুকন ছিলেন। যেখান থেকেই ইসলামের বিরোধিতা, ওখান থেকেই ইসলামের নূর প্রজ্বলিত হয়। এটাই তো আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা সিদ্ধান্ত আল্লাহর। যতই ষড়যন্ত্র করুক, আমি আমার দ্বীনের নূরকে প্রজ্বলিত করবই। সম্মানিত ভাইরা, এভাবে দুজনে মিলে সিদ্ধান্ত নিল, আবু জেহেল সহ। এভাবে হবে না, এদেরকে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ভিতরে ভিতরে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো এরা আর সামনে আগাবে না। নতুন করে আর মুহাম্মদের এই আনিত ধর্মের মধ্যে আর কেউ তারা সংযুক্ত হবে না, ইসলাম গ্রহণ করবে না। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুরূপভাবে হজরত বেলালকে আনা হলো। এরপরে দুজনকে খুবই যন্ত্রণা দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল। তখন আবু জেহেল হজরত সুমাইয়ার কাছে গিয়ে বলছে যে, সুমাইয়া, তুমি তো আমার পরিবারের একজন সদস্যা, বহু জীবন বহু সময় পর্যন্ত আমার এখানেই আছো, কত আদর করতাম, মহব্বত করতাম তোমাকে, আমরা তো কখনো তোমাদেরকে কষ্ট দেইনি। এই যে লোকগণ তোমাকে নির্যাতন করছে, আমার সহ্য হচ্ছে না যে তুমি মুহাম্মদের আদর্শ ত্যাগ করো। তখন হজরত সুমাইয়া বলছিল, যে আদর্শ গ্রহণ করেছি সে আদর্শের স্বাদ যদি কারো অন্তরে একবার জাগে, দুনিয়ার সব কিছু যদি শেষ করে দেওয়া হয়, সে আদর্শ থেকে কখনো কেউ বিচ্যুত হবে না। আমিও মুহাম্মদের যে আদর্শ গ্রহণ করেছি সে আদর্শ ত্যাগ করব না। আবু জেহেলের মনে খুব বেশি আরও রাগ উঠল, ঘৃণা খুব বহুগুণে বৃদ্ধি পেল। আরও কাছে গেল সুমাইয়ার, সুমাইয়া যাও, তোমাকে আজাদ করে দেব, আমার গোলাম ছিলে তুমি, তুমি যদি মুহাম্মদের আদর্শ ত্যাগ করো, আমি তোমাকে কি করে দেব? আজাদ করে দেব, মুক্ত করে দেব। আরও বলা হলো, তুমি বাকি জীবন যাতে সুখে আরামে থাকতে পারো, এই জন্যে তোমার বাড়ি, বিত্ত, বৈভব যা লাগে সব দেওয়া হবে তোমাকে। তখন হযরত সুমাইয়া একই কথা বলছিলেন যে, যেই স্বাদ আমার অন্তরে স্থান করে নিয়েছে আমি কখনো ত্যাগ করতে পারবো না। তখন আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরে কাছে গিয়ে বলল, একবার চিন্তা করে দেখো, তুমি যদি মুহাম্মদের সেই দাওয়াত, সে আদর্শ ত্যাগ করো, তাহলে তোমাকে আমি আবু জেহেল, এই যুগের সবচেয়ে মক্কার যে প্রভাবশালী ব্যক্তি, আমি ঘোষণা দিচ্ছি, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। তখন হযরত সুমাইয়া খুব বেশি ঘৃণায় সে কাছে গিয়ে তার মুখ যেহেতু কাছাকাছি ছিল, থুতু নিক্ষেপ করেছে তার মুখে। আবু জেহেলের রাগ গুসা বহুগুণ বেড়ে গেল, আর সে তার রাগ গুসা চরিতার্থ করার জন্য তার হাতে থাকা তরবারি কোষ মুক্ত করে তার নিম্নাঙ্গে তরবারি দিয়ে জীবন্ত হজরত সুমাইয়াকে হত্যা করা হলো। অনুরূপভাবে হজরত বেলালকেও আমরা দেখেছি কীভাবে অত্যাচার করেছে। মদিনা যুগে হজরত বেলালের কাছে আল্লাহ রসুলের আরেক সাহাবী গিয়ে তার পিঠে হাত বুলাচ্ছিল, পিঠের মধ্যে গর্তগুলো এভাবে আঙ্গুল দিয়ে খেলাধুলা করছিল, যে বেলাল এগুলো কিসের? তখন হজরত বেলাল বলছিল যে, আমাকে উত্তপ্ত মরিচিকায়, উত্তপ্ত সে মাঠের মধ্যে গরম পাথরের উপরে শুয়ে দেওয়া হয়েছিল, সেই পাথরের গরমে পিঠের মাংসগুলো গলে গিয়েছে, সে গর্তগুলা এখনও পূরণ হয়নি, এই সে গর্ত। এভাবে নির্যাতন যারা দিন গ্রহণ করেছে এদের উপরে এসেছে। এই নির্যাতন জুলুম দিন থেকে তাদেরকে টলাতে পারেনি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবীর কথা একটু বলি, হযরত সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও একটু বলতে পারি। যে এই ব্যক্তিটা যুবক ছিলেন, তিনি নিজে চেষ্টা করেছেন বহুবার বিয়ে শাদী করার জন্যে, অভাবী মানুষ, দেখতেও তেমন সুশ্রী ছিল না, বিয়ে শাদী বসতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শেষ পর্যন্ত আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে চেষ্টা করলাম, অনেককে ধরেছি, কেউ তো আমার বিয়ের ব্যবস্থা করে দিতে পারেনি, আপনার কাছে আরজি পেশ করছি, আমি বিয়ে করতে চাই।
আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জনেক এক সাহাবিকে দিয়ে চিঠি লিখিয়ে হজরত সাদ আল আসওয়াদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মদিনার সেই গোত্রপতির কাছে যাও। একমাত্র কন্যা তার, সুন্দরে রূপে যৌবনে মদিনার নারীদের সৌন্দর্যই তো আলাদা। একমাত্র কন্যা ছিল। সে চিঠি দেওয়ার পরে সে সংক্ষেপে একটুক বলি যে বাবা মেয়ে শেষ পর্যন্ত রাজি হলো। বাবা হয়তো শুরুতে রাজি ছিলেন না, শেষে মেয়ে বলছেন যে হযরত সাদ আল আসওয়াদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা হতাশ হয়ে চলে যাচ্ছিলেন। তখন মেয়ে বলছিলেন বাবাকে যে বাবা, যেই যুবকটি এসেছে চিঠি নিয়ে, সেই চিঠি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়ে থাকে, আমি সাবালিকা, শরীয়ত সিদ্ধান্ত নিয়ে এখতিয়ার আমাকে দিয়েছে, আমি রাসূলুল্লাহর সেই নির্দেশের আলোকে যুবককে বিয়ে করতে চাই। তখন বিয়ের জন্য আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি হলো, বিয়ে হবে, আমার কাছে দেনমোহর আদায় করার টাকাও তো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে বলছিলেন যে ওসমান, দেনমোহরের ব্যবস্থা করো। হযরত ওসমান কয়েকজন সাহাবীর সাথে সেই মানে নির্ধারিত দেনমোহর প্রায় ধরেন 400 দিরহাম ওইটা ব্যবস্থা করলেন, আর হযরত সাদের হাতে দিলেন। দেওয়ার পরে তিনি বিয়ে শাদী করলেন। দেনমোহর বাবদ সেই কাঙ্ক্ষিত নারীকে তার দেনমোহরের টাকা দিলেন। যেহেতু বিয়ে শাদী, তখন সেই নববিবাহিতা স্ত্রী বলছিল যে যে তুমি এতই অভাবী যে আজকে বিয়ের রাত, আমার খাবারও তো বা তোমার ঘরে নাই। তখন অভাবের অবস্থা মানে বুঝে সেই নারী নববিবাহিত স্ত্রী হযরত সাদের হাতে 400 দিরহাম পুরোটাই দিয়ে দিলেন, যাও বাজার করে নিয়ে এসো। সেই টাকা নিয়ে তিনি বাজারে গেলেন। সেখানে দেখতে পেলেন অনেক সাহাবা ইকরামগণ এসে খুব উৎসাহ নিয়ে বাজার সদাই করছে। হযরত সাদ আল আসওয়াদ সুলাইমি সেদিন সবার অবস্থা দেখে অনেকে জিজ্ঞেস করলেন যে তোমরা এত বাজার সদাই কিসের, এত ব্যস্ত কেন তোমরা, আর সবাই বা কেন তো বাজারে? তখন সাহাবা ইকরামগণ বলছিলেন যে উহুদের ডাক এসেছে, আমরা সেই যুদ্ধে যাওয়ার, জেহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বাজার সদাই করতে এসেছি। সেই যুবক সুন্দরী স্ত্রীর কথা বলে গিয়েছে, হাতে থাকা দেনমোহরের 400 দিরহাম দিয়ে যুদ্ধে যাওয়ার সরঞ্জামাদি ক্রয় করেছে, যুদ্ধে রওনা দিয়েছে। উহুদের সেই ভয়াল যুদ্ধের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদেরকে একত্রিত করা হলো, হযরত সাদ আল আসওয়াদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, হযরত মুসআবের লাশ, হযরত হামজার লাশ, এরপরে হযরত হামজার লাশ যখন দেখলেন খুব বেশি কান্না করেছেন। হযরত সাদ আল আসওয়াদ সুলাইমির লাশ দেখে তিনি খুব বেশি কান্না করেছেন। অজুরে তার চোখ দিয়ে পানি ঝরছিল। আবার একটু পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী ছিলেন। তখন তিনি আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব কাঁদলেন। স্বাভাবিকভাবে জেহাদের মধ্যে আমরা এই অবস্থা দেখিনি যে আপনি কান্না করেছেন, এরপরে হাসতে দেখিনি আপনাকে কখনো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী আবু লুবাবা প্রশ্ন করেছিলেন। আবু লুবাবাকে বলছিলেন যে এই সেই সাদ আল আসওয়াদ সুলাইমি যে বিয়ে করতে পারেনি, ব্যবস্থা হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী, তার দুনিয়ার স্বাদ আহ্লাদ কিছুই পূরণ করেনি, নববিবাহিতা স্ত্রীর সাথে তার সময়ই কাটায়নি, যে জেহাদের ডাক শুনেছে, আল্লাহর দ্বীনের জন্য তিনি ফিরে এসেছে, চলে এসেছে উহুদে, শাহাদাত বরণ করেছে। আমার কাছে তার লাশ দেখে খুব কষ্ট লেগেছে। হযরত আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন। বলতে হাসছি যে আমার মনের ভিতরে যখন হযরত সাদের এই মানে বিবাহের আয়োজন, মানে বিবাহ ইত্যাদি যখন আমার সামনে আসলো, এই জন্য আমি কেঁদেছি, খুব কষ্ট লাগছিল আমার, দুনিয়ার কোনো স্বপ্নে তার পূরণ হয়নি। এরপরে আমি দেখলাম
হযরত সাদা সুলাইমির লাশ নিয়ে জান্নাতের হুরেরা টানা হেঁচড়া করছে, আহলান সাহালান মারহাবা জানাচ্ছে। এটা দেখে আমি হাসছিলাম। যে যুবক সুন্দরী রমণীর কাছে না গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জেহাদের ময়দানে এসে জীবন দিল, আর তাকে জান্নাতের হুরেরা এভাবে সম্ভাষণ জানাচ্ছে, এটা দেখে আমি একটা হাসছিলাম। অনুরূপভাবে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালার কথা তো জানি, যে তিনি জানাবাতের গোসল ফরজ হয়েছে, সেই চিন্তা মাথায় আসেনি, জেহাদের ডাক এসেছে, উহুদে যেতে হবে, তিনি সরাসরি জিহাদে চলে গেছেন। যদি একটু দেরি হয় সে মুজাহিদদের সঙ্গ পাওয়া যাবে না, অথবা জিহাদে যেতে একটু দেরি হয়ে যেতে পারে, এই জন্য তিনি খুব দ্রুতই চলে গেলেন। সেই উহুদের শহীদদের লাশগুলোর ভিতরে হযরত হানজালার লাশও ছিল। হযরত হানজালার স্ত্রী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসল ফরজ ছিল, তাকে দাফন করার আগে একটু গোসলের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল তখন দেখছিলেন সাহাবায়ে কেরামগণ মাথায় হাত দিয়ে তার মাথা দিয়ে যে পানি ঝরছিল, চুপ চুপ মাথায় এই চুলের মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। এরকম আল্লাহর পথের অদম্য সাহসী সৈনিকেরা, যাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ লালসা স্থান করতে পারেনি, জান্নাতের আশা দুনিয়া থাকতে যারা স্বপ্ন দেখেছে, অন্তরে যারা দানা বেঁধেছে, দুনিয়ার কোনো মোহ তাদেরকে টলাতে পারেনি। আরেকজন ছিল এরকম এক মহিলা, দূরে এসে সেই উহুদের এই ঘটনা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র বিয়ে করেছি, বাসর রাতে আলো আধারিতে আমার স্বামীর চেহারাটুকু আমি ভালো করে আমি দেখতে পারিনি, আপনার কাছে একটু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়ামুল মাহশার আমি কি আমার স্বামীকে দেখলে চিনতে পারবো? চিন্তা করে দেখেছেন? এভাবে আমরা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে তার দ্বীনের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জীবন দিতে দেখেছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে পর্যায়ে বলতে চাই যে বিগত শতাব্দীর ভিতরে যেই আমাদের ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে যার নাম লিখা আছে, সেই লিবিয়ার উমর মুখতারের কথা আমরা জানি। উমর মুখতার তার জীবনের বিশাল একটা অংশ ইসলামের জন্যে ব্যয় করেছেন। বৃদ্ধ বয়স পর্যন্ত দ্বীনের জন্য তিনি লড়ে গিয়েছেন, যে প্রতিষ্ঠিত কায়েমি শক্তির বিরুদ্ধে, ইতালির বিরুদ্ধে। চূড়ান্ত যুদ্ধে যখন উমর মুখতার তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের ময়দানে একত্রিত হলো, সেই উমর মুখতারের সৈন্য সামন্তের অস্ত্র শস্ত্র এত বেশি ছিল না, পক্ষান্তরে সে প্রতিষ্ঠিত শক্তি ইতালির সৈন্যবাহিনী। ইতালির সৈন্যবাহিনীর সামনে উমর মুখতারের সৈন্যরা সামনাসামনি যুদ্ধে তেমন টিকতে পারে না, তছনছ করে দেয়। অনেকটা যুদ্ধে হেরে গিয়েছে এই ভাব, যে পরক্ষণে এরা আবার একত্রিত হয়ে এমনভাবে প্রতিরোধ বহু তৈরি করে ইতালিয়ানরা দাঁড়াতেই পারে না। এভাবে যখন বেশ কভার হয়ে গেল, ইতালীয়দের মাথায় চিন্তার ভাঁজ আসলো যে এদেরকে শেষ করতে করতেও শেষ হয় না, আবার ফিরে এসে এদের পিছনের শক্তি কী। তখন তাদের গোয়েন্দা বিভাগ এদের পিছনে লাগিয়ে দিল। গোয়েন্দা বিভাগ সেই ইতালির সেনাপতিকে বলল, আমরা খবর নিয়ে দেখেছি দুইটা শক্তি তাদেরকে আন্দোলিত করছে, এদেরকে হারতে দিচ্ছে না, বারবার ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের একবার চরম ক্ষতি করে দিচ্ছে আমাদের। একটা হচ্ছে তাদের নেতা উমর মুখতার, আর একটা হচ্ছে যে গ্রন্থ তাদেরকে যে পথের দিশা দিয়েছে, যে পরকালের অনন্ত সুখের সংবাদ দিয়েছে, সে আল কোরআন। তখন তারা সিদ্ধান্ত নিল
উমর মুখতারকে গ্রেফতার করার। বহু কৌশলে উমর মুখতারকে গ্রেফতার করলো। গ্রেফতারের পরে উমর মুখতারকে খুবই আদর মায়া মহব্বত সম্ভাষণ জানালো, খুব কাছে গেল, মেহমানদারি করলো, খুব কাছে গিয়ে বললো, উমর মুখতার, আর তোমার প্রতি আমাদের কোনো শত্রুতা নাই এবং আমরা তোমাকে মাফ করে দেব এবং ইতালির জাতীয় বীর হিসেবে আমরা তোমাকে যে পুরস্কৃত করব। প্রতি মাসে $50,000 ওই সময়ে যে তোমাকে দেয়া হবে, একটা সুরম্য বাড়িও দেয়া হবে, যানবাহনও দেয়া হবে, বাকি জীবন যাতে সুখে যাপন করতে পারো এই জন্য সব ব্যবস্থা আমরা করব। উমর মুখতার বললেন যে ভালো, তোমার শর্ত আছে। শর্ত কি? বলছে যে তোমার সৈনিকদের উদ্দেশ্যে তুমি একটা চিঠি লিখবে যে তোমাদেরকে নিয়ে এতদিন আমি যে আন্দোলনের কথা বলছি, যে স্বপ্নের রাস্তা আমি দেখাচ্ছি, আমার স্বপ্ন, আমার আন্দোলন, এটা আমার ভুল ছিল। উমর মুখতার সেদিন দীপ্ত কণ্ঠে ইতালীয় কর্তৃপক্ষকে বলছিল যে আমি স্বাভাবিকভাবে আমার এই আঙ্গুল দিয়ে আমি লিখি এবং আমার রবের সান্নিধ্যে যখন আমি যাই, আমি যখন ইবাদতে মত্ত থাকি, প্রত্যহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই আঙ্গুল দিয়ে আমি শাহাদা পাঠ করি, রবের সাক্ষ্য দিই। আমার জীবন শেষ করতে পারো, আমি যে কখনো এমনটা লিখতে পারবো না, লিখব না। তখন ইতালীয়রা বলছিল, উমর মুখতার, আর তুমি কি জানো যদি তুমি আমাদের শর্ত অনুযায়ী কাজ না করো তোমার পরিণতি কী হবে? উমর মুখতার হেসে বলছিল, সে তো অনেক আগের জানা, জীবনের হায়াতের এত পথ আমি পাড়ি দিয়েছি এই মঞ্জিলে পৌঁছার জন্য, তোমরা আমাকে হত্যা করবেই তো? ইতালীয়রা বলছিল, শুধু হত্যা নয়, তোমাকে হয়তো গুলি করে মারবো অথবা তোমাকে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। উমর মুখতার সেদিন বলছিল, আলহামদুলিল্লাহ, জীবনের যৌবনের বৃদ্ধ বয়সে এসে আমার জীবনের স্বপ্ন স্বাদ হয়তো আজকে পূরণ হতে যাচ্ছে, আমি তোমাদের শর্তের সাথে একমত নই। প্রিয় ভাইরা, ওই দিন উমর মুখতারকে সেই ইতালীয় সৈন্যরা প্রকাশ্যে এই যে ফাঁসিতে দিয়ে হত্যা করেছিল। ইসলামের ইতিহাসের গত শতাব্দীর যদি কয়েকটা বীরের কথা বলি, উমর মুখতারের নাম থাকবে সবার উপরে। তাফসির ফি জিলালিল কোরআনের লেখক সৈয়দ কুতুবের কথা আপনারা জানেন। জামাল আব্দুল নাসের সে অত্যাচারী শাসক, যে তাকে গ্রেফতার করতে তার সৈন্য সামন্ত পাঠানো সৈয়দ কুতুবের বাড়িতে। সৈয়দ কুতুব খুব অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত, খুব দুর্বল ছিলেন। সৈয়দ কুতুবকে জামাল আব্দুল নাসেরের লোকজন গিয়ে বলছে, যে পুলিশ বাহিনী গিয়ে বলছে যে তোমাকে অ্যারেস্ট করা হবে, সরকারের নির্দেশে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে, চলো আমাদের পুলিশের গাড়িতে উঠো। সেদিন সৈয়দ কুতুব বলছিলেন, তোমরা দেখতে পাচ্ছ আমি উঠে বসতে পারছি না, যে প্রচণ্ড জ্বর, শারীরিকভাবে অসুস্থ, খুব দুর্বল হয়ে গেছি, আমি কীভাবে হাঁটব? তখন সৈয়দ কুতুবকে তারা তার পায়ে শিকল বেঁধে গাড়ির পেছনে যে বেঁধে দেওয়া হলো। সেই সৈয়দ কুতুবের বাড়ি থেকে জেলখানার দূরত্ব ছিল প্রায় 4.5 কিলোমিটার। শিকল দিয়ে বেঁধে পায়ে গাড়ি স্টার্ট দিয়েছে, পিছনে টেনে টেনে তাকে সে জেলখানা পর্যন্ত নিয়ে গিয়েছে। যাত্রাপথে তার হাত পা শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে সে মিশরের রাস্তা। এরপরে তাকে জেলে নেওয়া হলো। নেওয়ার পরে সৈয়দ কুতুব বলছিলেন যে কত অসুস্থ, দ্বিতীয়ত আমি তো খুবই কষ্ট পাচ্ছি, একটু চিকিৎসার ব্যবস্থা করা হোক না। তখন জেলার বলছিল, ঠিক আছে, চিকিৎসার ব্যবস্থা করছি। এটা বলে সে রক্তাক্ত দেহের এই অবস্থায় জেলের কুটুরিতে সেই কি পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে। পাগলা কুকুর তাকে কামড়িয়ে কামড়িয়ে কত বিক্ষত করেছে। আর দূর থেকে জামাল আব্দুল নাসেরের সেই দোসররা আনন্দ বিশ্রী উল্লাসে তারা মেতে উঠেছে।
এরপরে তাকে সেলে নেওয়ার জন্যে সিদ্ধান্ত নিল। তাকে সেলে নেওয়ার পরে ব্যথা যন্ত্রণা, গায়ের চামড়া বা খসে গিয়েছে, অসহ্য যাতনা। তখন জেলার আর কর্তৃপক্ষ এরা বলছে যে আশানুরূপভাবে তো কষ্ট দিয়েছি, রাতের বেলায় অসুস্থ সেই কুতুব কী করে একটু দেখি, একটু আনন্দ নেই। তখন তারা গিয়ে জেলের কুঠুরিতে শেষ রাতে উঁকি মারে দেখছিল, আর ঠায় দাঁড়িয়ে আছে জায়নামাজের মধ্যে শহীদ সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ। রক্তাক্ত দেহ নিয়ে, সে দুর্বল শরীর নিয়ে শেষ রাত্রিতে আল্লাহর কাছে সিজদায় অবনত অবস্থায় তারা দেখেছে। সৈয়দ কুতুব সেদিন সিদ্ধান্ত জানিয়েছিল একটাই, আমার জীবন যাবে, স্বৈর শাসকের কাছে আমি মাথা নত করব না। আমার জীবন যাবে, আমার রক্তের বিনিময়ে যদি দিন কায়েম হয়, এ পথে শহীদ হতে আমার কোনো বাধা নেই। ওই দিন সৈয়দ কুতুবকে খুবই নির্যাতন করে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এভাবে আমরা দেখেছি সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহকে সিদ্ধান্ত হয়েছে তাকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শোনার পরে সৈয়দ মওদুদী রহমতুল্লাহ বলছিলেন, মौत का फैसला ज़मीन में नहीं আসমান में होते हैं। জীবন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, উপরে হয়। তোমরা যতই কিছু করো, আল্লাহর হুকুম না হলে তোমরা আমাকে কিছুই করতে পারবে না। যারা আল্লাহর জন্য হয়ে যায়, এদের সাহস, এদের মানসিকতা এমনই। যাদের দুনিয়ার লোভ লালসা ইত্যাদি যাদেরকে ঠলাতে পারে না, দমাতে পারে না, এদের জীবনের শেষ পর্যায়ে এসে এরা এমন কথা বলতে পারে। সম্মানিত ভাইরা, আমরা যারা এই আন্দোলনের উত্তরসূরি, আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের জীবনের কঠিন মুহূর্তে শাহাদাতের তামান্না সামনে রেখে এভাবে বাতিলের সামনে বজ্র কঠোরভাবে আমরা কি বলতে পারবো? মৌলানার ভাষায় এরাই পারবে যারা হার হামেশা অন্তরে শাহাদাতের তামান্না লালন করে। সম্মানিত ভাইরা, এভাবে ডায়াবেটিসের একজন রোগীকে ওষুধ ছাড়া সেহরি না করানো, ইফতার করতে না দেওয়া, এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে আমাদের রাহবারদেরকে এরা শেষ করে দিয়েছে। যখন ফাঁসির রায় হলো, ফাঁসি যখন যা কার্যকর করতে যাবে, ওই মুহূর্তে মৌলানাকে নির্দেশ শোনা হলো। শোনার পরে তাকে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। তখন তার জেলের যে সেল ছিল, যে কন্ডম সেল, যেখানে ফাঁসির কয়েদিদেরকে রাখা হয়, দরজা খোলার পরে তিনি, যেহেতু আগেই জানেন ঘোষণা দেওয়া হলো, তখন তিনি সবার আগেই খুব দ্রুত পদে সামনে হাঁটছিলেন, যে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। আর পিছনে ম্যাজিস্ট্রেট, জেলার, জেল সুপার, অন্যান্য কর্তৃপক্ষরও আর কিছু লোক ছিল। এরা পিছনে হেঁটে নাগাল পাচ্ছিলেন না মৌলানার। তখন পিছন থেকে এরা বলছেন, মৌলানা আস্তে হাঁটুন। তখন মৌলানা সেদিনেই এদেরকে বলছিলেন, জীবনের 70টা বছর আমি অতিবাহিত করেছি এই শাহাদাতের মৃত্যুর জন্যে। আমি যত দ্রুত এগিয়ে যাব, তত দ্রুতই আমার রবের সাথে সাক্ষাৎ হবে। সম্মানিত ভাইরা, এত তারা প্রস্তাব দিয়েছে নিকিজিশনের জন্যে। তাদের সাথে একটু বলা হয়েছে এভাবে যে আপনারা সমঝোতায় আসুন, অথবা আপনারা জাতির উদ্দেশ্যে ক্ষমা চান, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। এরা বলছে একটাই, রাষ্ট্রপতি আমার জীবন দিতে পারবে? জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আমি রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইব? অনুরূপভাবে মৌলানা মওদুদীকেও বলছিল, সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীলরা বলছিল যে মৌলানা আপনি পাকিস্তানের কাছে, রাষ্ট্রপতির কাছে একটু ক্ষমা চান। যে মৌলানা ওদিন বলছিল, আমি কি জালেম শাসকের কাছে ক্ষমা চাইব? এভাবে আমাদের আন্দোলনের সেই সিপাহ সালাররা নিজের জীবন দিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেননি। জীবনের শেষ অবধি
বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে একজন মর্দে মৌমিন হিসেবে মুজাহিদ হিসেবে প্রমাণ করেছেন এবং চিরতরে রবের সন্তুষ্টির আশায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা যারা আজকে এই আন্দোলনের অগ্রসৈনিক, বায়াতের কর্মী, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হযরত আসিয়া থেকে শুরু করে, হযরত সুমাইয়া থেকে শুরু করে আমাদের উমর মুখতার, সৈয়দ কুতুব উল্লাহ যে পথে জীবন দিয়েছেন, যে স্বপ্ন দেখার জন্য যারা সময় ব্যয় করেছেন, যে মহান রবের সন্তুষ্টির জন্য জীবনকে তিলে তিলে আল্লাহর পথে ব্যয় করেছেন, আমরা যারা আজকে সেই তাদের আদলে তাদের রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যারা বায়াত নিয়েছি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার কোনো ঝামেলা, ব্যবসায়িক মন্দা, ব্যবসায়িক ক্ষতি, পারিবারিক চাপ, দুনিয়ার কোনো মোহ আমাদেরকে যাতে টলাতে না পারে। যদি আমরা যদি দুনিয়ার মোহ যদি নিজেদেরকে সঁপে দেই, কাল কিয়ামতের ময়দানে যদি শহীদরা প্রশ্ন করে, আর তোমরাই তো বায়াত নিয়েছ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে, আর তোমরাই তো দেখেছ আমাদেরকে কীভাবে নির্যাতন করে শেষ পর্যন্ত আমাদেরকে তারা হত্যা করেছে, আর তোমরাই দুনিয়ার কাছে নিজেদেরকে সঁপে দিয়েছ। কিয়ামতের ময়দানে যদি প্রত্যেকটা শহীদরা সেই প্রশ্ন করে, পার পাওয়ার কোনো সুযোগ আছে? সুতরাং আমাদের বায়াতকে আবার শানিত করতে হবে, নতুন করে আবার শপথ নিতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আবার আমাদেরকে শপথ নিতে হবে, যা হয়ে গেছে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে বায়াত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমরা নিজেদের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যে আমরা ইসলাম কায়েম করে সর্বোপরি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার দেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজেদেরকেই আমরা তৈরি করব। আর এই তৈরির পথে আল্লাহ যদি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, এই তামান্না যাতে আমরা ধারণ করতে পারি, মাহবুদের কাছে এই ফরিয়াদ করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ।